ঘরে বসে যে এত মজার চাইনিজ সেট মেনু বানিয়ে ফেলতে পারবো তা ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়ে মানুষ যদি একদিন ঘরের বাইরে থাকে তাহলেই সংসার পুরোটা উলটপালট হয়ে যায়। মাত্র একটা দিন বাবার বাসায় ছিলাম, এর পরের দিন ওইখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম ডিউটিতে। একটানা 2 দিন সংসারে না থাকায় পুরো ঘর উলটপালট। বাসায় এসে ফ্রিজ খুলে দেখলাম যে ভাত রান্না করে গিয়েছিলাম, সেই ভাত ঠিক একইভাবে রয়েছে। ভাতটা হয়ে গিয়েছে বাসি, প্লাস ডিম সিদ্ধ যেহেতু সে আমার প্রতিদিন খায়, 4টা ডিম সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, ওইটাও সে ধরেও দেখেনি। এখন কি করব, এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতে হবে। তাই ভাবলাম এই ডিম দিয়ে একটা ডালের তরকারি তৈরি করে ফেলি। এরপরে যে বাসি ভাতটা ছিল ওইটা দিয়েও তো কিছু একটা করতে হবে। বাসি ভাত দিয়ে আমি সবসময় আইদার ফ্রাইড রাইস অথবা খিচুড়ি রান্না করে ফেলি। যেহেতু আজকে ফ্রাইডে, তো ভাবলাম আজকে এই বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইসই রান্না করে ফেলি। এটার জন্য আমি 3টা ডিম ভেজে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, একটু টমেটো সস, সয়া সস, একটু গাজর এবং বাঁধাকপি গ্রেট করে নিয়েছিলাম এবং সাথে দিয়েছিলাম একটু কাঁচামরিচ। সব একসাথে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু চিনি এবং এরপরে যে বাসি ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম। এই চালটা যেহেতু নাজির শালের একদম চিকন চাল, তাই ফ্রাইড রাইসের জন্য কিন্তু এই চালটা খুবই ভালো। এর মধ্যে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট আর 2টা ম্যাজিক মশলা। এটা দেওয়াতে টেস্টটা অনেক বেড়ে গিয়েছিল। যেহেতু ফ্রাইড রাইস করেছি, তো এটার সাথে সেট মেনু হিসেবে আরও তো কিছু করতে হবে। এই জন্য ভাবলাম একটু চাইনিজ ভেজিটেবল রান্না করি। এটার জন্য আমি পেঁপে এবং গাজর একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপরে তেলের মধ্যে রসুন এবং আদা কুচি ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ, একটু কিউব করে রাখা চিকেন এবং এই দুটাকে ভালো মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাপ দিয়ে রাখা ভেজিটেবলস এবং পাশাপাশি একটু বরবটি, একটু বাঁধাকপিও দিয়েছিলাম। আর আমার বাসা ছিল মাশরুম, তাই মাশরুমটা আমি 3 ভাগ করে দিয়েছিলাম। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, বাট আমি একটু টমেটোও অ্যাড করেছিলাম। সবগুলো সবজিকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে দিয়ে দিব আমি এরকম পেঁয়াজ কিউব করে রাখা, সেটাকে আমি এরকম কলি কলি ভাগ করে নিয়েছিলাম। এর মধ্যে অবশ্যই দিতে হবে কাঁচামরিচ ফালি, সাথে একটু সয়া সস এবং গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স। অবশ্যই এর মধ্যে লবণ দিতে হবে, লবণটা আমি স্কিপ করে গিয়েছিলাম। আর ওই যে ভাপ দিয়ে রেখেছিলাম সেই পানিটা কিন্তু আমি ফেলিনি, সেই পানিটা এবং সাথে একটু টেস্টিং সল্ট আর একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়েছিলাম। সবজিটা আমি এখন ঢেকে দিব। যেহেতু আমি ডিমের তরকারি করেছি, তাই আমি ভাত তো রান্না করব এবং সাথে একটু ভাজিও করব। এজন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ সাথে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম করলা। করলা ভাজি করার সময় না খুব বেশি এটাকে কষলাবেন না বা খুব বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে অনেক বেশি তিতা হয়ে যায়। আমি ভাত বসিয়ে ফেলেছিলাম এবং এখন আমি বানাবো চিকেন ফ্রাই। বিকজ চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই না হলে তো হবেই না। আমি এখানে বেশ অনেকখানি চিকেন নিয়েছিলাম, একটু ছোটো ছোটো করে কেটেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, একটু জিরা গুঁড়া, সাথে একটু লেবুর রস। এখন এটাকে আমি মেরিনেট করে রাখবো 30 মিনিটস টু 1 আওয়ার। এখানে আমার আওয়াইশ ঘুম থেকে উঠে গিয়েছে, তাই আমি এত বেশি প্যারা খাচ্ছিলাম বিকজ ও এখন 1 সেকেন্ডও আমাকে রান্না করে থাকতে দেবে না। বাট আলহামদুলিল্লাহ যে সকালবেলা উঠে আমি মোটামুটি সব রান্না ছেড়ে ফেলেছি, জাস্ট এই চিকেন ফ্রাইটাই করার পালা। তো আওয়াইশাকে আমি নিয়ে এসেছিলাম যে একটু ব্রেকফাস্ট করাবো, পুডিং নিয়েছিলাম, বাট সে এখন চকলেট খাবে। নর্মালি কিন্তু ও চকলেট খায় না, বাট আজকে তার কি মন চাইছে যে সে চকলেট খাবে, তো চকলেটটা তাকে খেতে দিলাম। নাইলে সে কিছুই খেত না। চকলেটটা খাওয়ার পরে তাকে পুডিং খাইয়ে দিলাম। তো ব্রেকফাস্ট খুবই সিম্পল ছিল, যেহেতু আমি একটু পরে ওকে হেভি খাবার খাওয়াবো। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারিনি, জাস্ট 30 মিনিটসে রেখেছি এবং এর মধ্যে এখন আমি 2টা ডিম গুলিয়ে দিব। এটা কিন্তু কেএফসি স্টাইল চিকেন ফ্রাই না, ওইটা আমি দেখিয়েছিলাম আরেকদিন। এইটা একদম আমরা যে চাইনিজ সেট মেনুতে ফ্রাইড চিকেনগুলো খাই সেরকম একদম সিম্পল ইজিয়েস্ট ওয়েতে বানানো। আমি একটু আটা দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং একটু গোলমরিচের গুঁড়া। এখন জাস্ট ডুবো তেলে এটাকে ভাজার পালা। ব্রাউন হয়ে আসলে আমরা নামিয়ে নিব। এবং এই তো আজকের রান্না বান্না এত শর্টকাটে যে আমি এত মজার মজার আইটেম তৈরি করতে পারবো আমি অ্যাকচুয়ালি কল্পনাও করিনি। কারণ আজকে এগুলো রান্না করার কোনো প্ল্যানই ছিল না। জাস্ট ফ্রিজ খুলে যখন বাসি তরকারি দেখলাম তখনই মাথায় আইডিয়া আসলো যে কি কি রান্না করা যায়। আর নর্মালি কিন্তু আমার জামাই খুবই খুঁতখুঁতে খাবারের ব্যাপারে, সে কখনোই প্রশংসা করে না, বাট সে প্রতিটা আইটেম খেয়ে এত বেশি প্রশংসা করেছে। আমি অ্যাকচুয়ালি কী বলবো, আমি আসলে অনেক খুশি, কারণ শাওন কখনোই প্রশংসা করে না। আমি যেহেতু ভেজিটেবলটা খেয়েছিলাম, বলতে পারবো চাইনিজ সেট মেনুতে আমরা যে ভেজিটেবলগুলো খাই, মানে চাইনিজ ভেজিটেবলের চেয়ে এটা কোনো অংশে কম ছিল না, এত বেশি ইয়াম ছিল। প্লাস ফ্রাইড চিকেনটাও
টু মাচ ইয়াম, মানে শাওন বলতেছে যে চাইনিজ রেস্টুরেন্টের চেয়েও মজা হয়েছে, একদম পুরা মানে অবিকল ওরকমই হয়েছে। তো দুইজনই খুবই মজা করে খেয়েছে, প্লাস আমার শ্বশুর শাশুড়ি ভাসুরও খুবই মজা পেয়েছে। আর আমি বলবো যে ডালটা ছিল এটা এত বেশি মজা হয়েছিল, আজকে আসলে আমার দিনটাই ভালো, বিকজ এমন অ্যাকচুয়ালি হয় না যে একটা দিন প্রতিটা খাবার এত বেশি মজা। দেখা যায় যে রান্না করতে গেলে দুই একটা আইটেম একটু নষ্ট হয়েই যায়। তো শাওনকে জিমের জন্য খাবার প্যাক করে দিলাম। আর আওয়াইশার আজকে কি হয়েছে, তার একদম পুরা চকলেটের জন্য মাথা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি চকলেটগুলো অনেক মজাও, বাবা যে ওমরা থেকে নিয়ে আসছে, সে আজকে অনেকগুলো চকলেট খেয়েছে। এই মেয়ে মাসেও একটা চকলেট খায় না, আর আজকে একদিনে সে 3টা চকলেট খেয়ে ফেলছে। আমি আজকে সত্যিকার অর্থে খুবই হ্যাপি, কারণ জামাইয়ের মুখ থেকে প্রশংসা পেতে কোন বউ না চায় বলেন। তো মন খুশি নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করে দিব। রাতে আমরা একটা নাটক দেখতেছিলাম, সেই নাটকটা নিয়ে এখন একটু কথা বলবো। ভিকি জাহেদের এই যে নাটক বা টেলিফিল্ম যেটাই বলে না কেন, একটি খোলা জানালা দেখলাম। ভালো, ঘটনা খারাপ না, অ্যাক্টররা খুবই ভালো অ্যাক্টিং করছে, থ্রিলার একটা। বাট এই লোকের সব নাটকে কেন আইদার দেখাতে হবে শয়তানের পূজা করছে, আদারওয়াইজ মানুষের মাংস খাচ্ছে। কেন ভাই, মানুষের মাংস খাওয়া ছাড়া আর শয়তানের পূজা করা ছাড়া কি আর অন্য কোনো কিছু দেখানো যায় না? পুনর্জন্ম করেছিল, ফার্স্ট টাইম দেখেছিলাম ভিকি জাহেদের কোনো নাটক, মজা লেগেছিল। এরপর রিসেন্টলি দেখলাম সাইলেন্স, এরপরে আবার এই যে এটা, সব কিছুর মধ্যেই তার মানুষের মাংস খাওয়া না হলে শয়তানের পূজা দেখাতেই হবে। আমি আরও কয়েকটা দেখেছিলাম, সবগুলির মধ্যে একদম সেম প্যাটার্ন। একটা ট্যালেন্টেড মানুষ অন্য কিছু ট্রাই করেন না, এখন পুরো মানে ডিসগাস্টিং লাগা শুরু করছে আমার ওনার নাটকগুলো, কারণ এই মানুষের মাংস খাওয়ার আসলে দেখতে মন চায় না।